প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুটি গুটি পায়ে আমরা চলে আসলাম আমাদের একটি চা বাগান দেখার জন্য আপনাদেরকে। তো এটি কোথাও না, এটি আপনি মনে করতে পারেন সিলেটে। আমরা সিলেটে অবস্থান করি না, এখন পঞ্চগড়ে আমি দাঁড়িয়ে আছি এক ভাইয়ের চা বাগানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চা বাগানটি সংস্কার করা হচ্ছে, মূলত কাটার পরে এখন এই চা বাগানে নতুন করে ওই যে ভাইরা দূরে দেখতে পাচ্ছেন, টমেটো একটু পাশে একটু দেখান, পানি দিচ্ছে এবং হালকা করে কিছু সার প্রয়োগ করছে ওই যে ভাইরা আমাদের। পঞ্চগড়ে আনাচে কানাচে আপনাদের এই চা বাগানটি আপনারা দেখতে পাবেন। শুধু একটি দুইটি নয়, পঞ্চগড়ে শয়ে শয়ে চা বাগান রয়েছে। আমাদের চাষি ভাইয়েরা একটু দাম কম পাওয়ার কারণে কিছুটা কমিয়ে দিয়েছে চায়ের আবাদ, তারপরেও কিন্তু থেমে নেই চা বাগানে। পঞ্চগড়ের চা আমাদের পুরো রংপুর বিভাগে আমি মনে করি রংপুর বিভাগবাসী আমরা খেয়ে শেষ করতে পারবো না। চায়ের আবাদ এতটাই ভালো এদিকে এবং মান গুণগত অনেক ভালো, খেতেও অনেক সুস্বাদু। তো যাই হোক, আজকে আমরা আসছি পঞ্চগড়ে তালমা, যে আমাদের যে ব্রিজ, এই ব্রিজের সামনেই আমরা অবস্থান করছি। এই ব্রিজের এখানে সুন্দর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আনুমানিক 4-5 একর তো হবেই চায়ের বাগানগুলো। তো অসাধারণ, এই ভাইদের জন্য আমাদের শুভকামনা। আমাদের এই চা বাগানের মাঝভাগে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে সুপারি বাগান, আম বাগান, তারপরে অন্যান্য যে গাছের বাগান, সুপারি বাগান এবং একদমই অসম্ভব হয়ে যাচ্ছে। ভিতরে ঢুকে যারা ছবি নিব, কিন্তু ইন্ডিয়া চলে আসলাম না, এবার ঢুকছি। প্রিয় বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজটি, এটি মূলত তালমা ব্রিজ। এই যে ব্রিজের নিচ দিয়ে যে দেখতে পাচ্ছেন নদীটি বহমান, তালমা নদী। এই তালমা নদীতে বর্ষাকালে ভরপুর পানি থাকে। তো এখন শীতকাল, এখন পানি অনেকটা কমে গেছে। এখানে আমাদের বিভিন্ন ভাইরা যারা নদীতে কাজ করে, বিশেষ করে নদীতে বিভিন্ন ধানের বীজ ফলায়, যেগুলো জমি পানি কম, এবং বিশেষ করে নদীতে অনেকে মাছ ধরে, পাশাপাশি অনেকে নদী থেকে বালু আহরণ করে নিয়ে যায়। পাশাপাশি অনেকের এই নদী উপকারে আসে। নদীর পানি অনেকে শস্য খেতে ব্যবহার করে, এবং এই নদীটা ওই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নদী সংলগ্ন। ওই পাশে আমাদের চা বাগানটি, যে বাগানটি আপনারা পূর্বে দেখে আসলেন। তো নদীটার সৌন্দর্য অনেক। বর্ষাকালে যখন ভরপুর পানি থাকে, বিশ্বাস করার মতো না। আমি আসছিলাম এবারে বর্ষাকালে, এই দিক দিয়ে গেছিলাম কতবার। তো যাই হোক, ওই সময় অতটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার ভালো থাকবেন, কোনো এক সময় দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, আবার নতুন এক কোনো জায়গায় দেখা হবে।